আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আছি লতার বাড়িতে, দেখতে পাচ্ছেন অনেকদিন পর লতার বাড়িতে আসলাম। আসলে ভুলি নাই, আসলে আমি 1 মাস যাবৎ খুবই অসুস্থ থাকার কারণে আসলে আসা হচ্ছে না। তো আসলে আগের বার যখন আসি তখন লতার একটা খারাপ সংবাদ আমরা শুনে গেছিলাম। আমরা আসলে এর পরবর্তীতে হয়তো ফোনে আচ্ছা কুশিলাক ফোনে হয়তো শুনছি, কিন্তু আসলে দর্শকদের উদ্দেশ্যে ওভাবে জানানো হয় নাই যে আসলে সর্বশেষ ওর অসুস্থতার কি অবস্থা। লতা, আচ্ছা তোমার তো একটা অসুখের কথা আমরা শুনছিলাম, সেটার কি অবস্থা? আসলে টিউমার, যেটা মানে বুকে টিউমার হয়েছে আমরা জানি, ওইটা যেমন তেমনই রয়েছে। আসলে টাকার ব্যবস্থা করেছিলাম, কিন্তু ওই টাকাটা মনে করেন একটা জীবন বাঁচানোর কাজেই লেগে গেছে। জীবন বাঁচানো মানে বলতে কি, আপনারা তো জানেনই আমার হচ্ছে বড় বোন আসছে, মানে আব্বা না, তো হচ্ছে ওই মনে করেন যে ওর হচ্ছে ছেলে নিয়ে আসছি মামলা করে, সেটা তো অনেকেই জানে। আমি বলছিলাম যে হতো, তো ওখানেই মনে করেন যে ওই টাকাটা খরচ হয়ে গেছে দিয়েছি। কারণ আমার বোন যদি না বাঁচে তাহলে টাকা দিয়ে কি করবো? আমার বোন আসলে ছেলে না এনে দিলে আত্মহত্যা করতে লাগছিল। তো তাই আমি বললাম যে ধর, আমার অপারেশনের কিছু টাকা জোগাইছিলাম, সেই টাকা তুই নে, আমাকে পরে ভাই কাজ করে দিয়ে দিস, পরে আমি অপারেশন করবো। তো বোনের তোমার যে ওষুধ যে খাইলা, মানে অপারেশনের ডাক্তার ওষুধ দিয়েছিল, ওষুধ খায় কি কমছে না বাড়ছে না ওইরকমই আছে? কোনটা? ওরকমই রয়েছে ভাই, তোমার কোনো কথা না, মানে বাড়েও নাই কমেও নাই, ওইরকমই যেরকম দেখছিলাম ওরকমই রয়েছে। আরো মানে ব্যথা হচ্ছে, আমার মনে হয় কি এখন কি ব্যথা হয়েছে? আমার মনে হয় কি ভিতরে হয়তো বা, আমি তো দেখতে পারিনি বা দেখাও যায় না, ওটা তো আলোচনা করে দেখছিলাম। মনে হয় কি ভিতরে হয়তো বা এটা বলবে না কি জন্য ব্যথা হয়েছে সেটা বলতে পারতেছি না। তো এটা অনেক যাদের হয় তারা বলতে পারে যে ব্যথা কি জন্য হয়। অবশ্যই যদি কারো এরকম হয়ে থাকে, আমার ওষুধ খাওয়ার পরে ব্যথা হয়, ঠিক আছে, ওই ব্যথা হয়েছে, এখন জানি না কি হবে। অনেকেই বলতেছে যে অপারেশন করাটা তোমার খুব জরুরি ছিল, যত রোগ কখনো গায়ের ভিতরে পুষে রাখতে হয় না, তা তো অবশ্যই। কিন্তু ভাই পরিচিতির শিকার কিছুই নাই, বুঝছেন। এখন টাকা থাকলে কি তুমি অপারেশন করে ফেলতা? হ্যাঁ, মানে ভয় লাগে, তারপরে করতাম, বুঝছেন। টাকা থাকলে আমি করতে চাইছিলাম, টাকা তো জমাইছিলাম কিছু না। আমার ইউটিউব থেকে 3 মাস পর কিছু টাকা পাইছিলাম, সেই টাকা আমি 3 মাস পর বলতে পেমেন্ট পাও নাই নাকি? না, 3 মাসে পাইনি। আসলে আমার ইউটিউব চ্যানেলে তো ভিউ নাই, টাকা ভাই আপনি তো জানেনই, তাই না? হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু মানুষ তো মনে করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে চ্যানেল থেকে। হ্যাঁ, যারা করে তারা করেই না, তোমার কথা বলতেছি, যারা করে তারা তো করে, ওগুলা বাদ, তোমার কথা বলতেছি। অনেকে মনে করে লতা নিজস্ব চ্যানেল আছে, অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। লক্ষ টাকা ইনকাম করি না, যা করছি সেটাতে খাওয়া দাওয়াই হয় না, বুঝছেন। আমার এখন ছেলে আছে, এখন আমার যে অবস্থা, এই অবস্থাতে আমার বেটার যদি কিছু হয়, ওকেও মানে দেখানোর মতন অবস্থা আমার নাই, ঠিক আছে। যার দুঃখ সেই বোঝে, আমি এটাই বুঝি না যে সারা জীবন খালি কষ্টই করে গেলাম। আল্লাহ হয়তো সুখের টাকা দিচ্ছে না, হয়তো দিবে একদিন, সেদিন হয়তো নাও থাকতে পারি। না, থাকবা না, থাকবা না, অবশ্যই থাকবা, আমরা দোয়া করি। আপনাকে বলে বোঝাতে পারবো না যে, যখন মনে করবেন যে আমার মা তো পরিশ্রম করেই, ঠিক আছে, ওটা একটা আলাদা পরিশ্রম করা। যখন খাবার অভাবে অন্য জায়গায় যায়, তখন একটা বিষয়টা কেমন জানি লাগছে। মানে একটা বড় ভাই থাকলে আমার মনে হয় না এত কথা, আমার কথা সে দেখুক না দেখুক, মাথার মোটে বট গাছের ছায়া হতো। কেউ তো আর আমাদেরকে জিম্মিও করতে পারতো না, কেউ মারিয়ে ফেলার মতন কেউ দিত না, ঠিক আছে। যে সেদিনকে যদি আল্লাহ তাআলা, আল্লাহই মালিক, আল্লাহই বাঁচানোর মালিক, যার কেউ নেই তার আল্লাহ আছে, সেটার বাস্তব প্রমাণ সেদিন পেলাম। সেদিনকে তো উত্তর যেতে গেলাম আলিপাড়া, আমি যাচ্ছি, আপনাকে বললাম না। আচ্ছা, আমি ওকে দিয়ে আসি। বাচ্চা রেখেছো না? হ্যাঁ, রেখে আসলাম, কাঁদতেছে তো। কি যেন বলতেছিলা? বলতেছিলাম আপনাকে বললাম, তারপরে কামরুল ভাইকেও বললাম, মামুন ভাইকে বললাম, ভাইয়ারা যেতে পারলো না। আপনাদের সবাইকে বললাম, বলার পরে আপনারা কেউ যেতে পারলেন না। এই তো আমি আসলে তুমি যখন ফোন দিছিলা তখন মানে আমি তোমার এখানে আসতে চাইছিলাম,
পরে যখন দেখলাম যে না তুমি আরেক জায়গায় আমি চলে কথা যাবো, দিছিলাম, ঠিক আছে? তখন তো আর বললাম না যে যাবো, তখন আমি আরেক জায়গায় চলে যেতে লাগছি, মানে আমি ডাক্তারের কাছে তখন রওনা হয়েছি, তখন তুমি ফোন দিছো যে ভাইয়া যাবেন নাকি। আচ্ছা যাই হোক, সেটা মানে তো একটা আমরা- বিপদের মধ্যে আটকে গিয়ে আর হইলো না। যেটাই হোক সেটাই হোক, আমরা একাই যেতে পারি, তো ভাবলাম। কি হলো পরে? তো তারপরে গেলাম, কিন্তু কোনো একটা বিপদের কারণে যাওয়া হলো না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে জীবন বাঁচছে, এটাই অনেক কিছু। হুম হুম হুম। যেমন যাই সন্তান। হোক, এখন যদি মনে করো যে জীবনের মূল্য সবচাইতে বেশি, যেখানে যাও না যাও জীবনের মূল্য তবে সবচাইতে বেশি। বিপদ, আসলে বিপদ অনেক ভয়ঙ্কর বিপদ সামনে আসে। হুম। আল্লাহ আছে, আল্লাহই রক্ষা করবে, কেউ হ্যাঁ, না, সেটাই কিন্তু সেটাই। আল্লাহ আছে, ঠিক আছে? তো এখন আমি যে কথাটা তোমার বলতেছিলাম যে তোমার ওই অপারেশনের বিষয়ে, এখন যদি তোমার অপারেশনের টাকা জোগাড় হয়, মনে করো কোনোভাবে জোগাড় হইলো, তাহলে তুমি কি অপারেশন করবা এখন? তো করবো না, আরো কি কেউ মানে এই, শরীরের ভিতরে পুষে রাখে করার জন্যই তো এত কিছু করতেছিলাম, কিন্তু পারলাম না, তো ঠিক আছে? না, তা অপারেশনটা তো করলে অবশ্যই। নিশ্চিন্তে থাকা যাবে, ঠিক আছে? আর অপারেশন না করলেও ওটা তো বাড়তি হবে, বড় হবে। আমাকে তো 1 মাস পর ডাক্তার যাবে করেছিল, কিন্তু আমার কাছে তো টাকা নেই, এই জন্য আমি যেতে পারিনি, ঠিক আছে? তো তারপরে আমি ভাইয়াকে বলছিলাম, ভাইয়া বললো যে ঠিক আছে, তুমি একবার তাও হাসপাতালে ক্লিনিকে আসো, আমি নার্স দিয়ে দেখাই বা মেডিসিন দিই। তো অনেকেই বলতেছে যে মেডিসিন দিলে এটা কমায় থাকলে আবার বের হতে পারে, তাছাড়া এটা অপারেশন করাটাই ভালো। ও, আসলে এই জিনিস যদি অপারেশন ডাক্তার বলে থাকে যে অপারেশন করা লাগবে, ডাক্তার বলছে তো, ডাক্তার তো সবসময় বলে টাকা আনো অপারেশন করি, কিন্তু কত টাকা লাগতে পারে? আনুমানিক হুম। আমি তো জানি না টিউমার অপারেশন করতে কত টাকা লাগে। তোমরা জিজ্ঞেস টিজ্ঞেস করো নাই? আমি আসলে টাকাও জমাইতে পারি নাই, অতটা করিনি। না, তাও তো যখন বললো যে তোমার অপারেশন করা লাগবে, তোমার তো জিজ্ঞেস করা উচিত ছিল যে কয় টাকা লাগতে পারে, তুমি কয় টাকা জমায় যাবা ডাক্তারের কাছে? কিছু কিছু অপারেশন আছে লাখ টাকা লেগে যায়, কিছু কিছু অপারেশন 10,000 না, হয়ে যায়। ও তো লাখ টাকা না। না না না, কিছু কিছু অপারেশন 10,000 হয়ে যায়, কিছু কিছু অপারেশন আছে লাখ টাকাও হয় ওই না। ধরেন 10-15 হাজার টাকা লাগে। 10-15 হাজারে কি হবে? তার বেশি মনে হয় ভাইয়া, আমি তো জানি না সঠিক। ধরেন সব মিলে ওষুধ পানি দিয়ে ওই সিজারের যত টাকা লাগে অত টাকায় হতে পারে, বুঝছেন, সব কিছু হুম, দিয়ে। বুঝতে পারছি। আর টিউমার তো ওই টিউমার অপারেশন নাকি আলাদা, হুম। আলাদা ভাবে নেয়, ঠিক আছে? কারণ আমি দেখলাম, আমি আলট্রাসাউন্ড করেছিলাম বাবুর, সেটা মাত্র 500 টাকা দিয়ে করছিলাম। আর এই টিউমারের অপারেশনের আলট্রাসাউন্ড করতে গিয়ে 1100 টাকা নিল। তাই? হ্যাঁ, 1100 টাকা নিছে। বুঝতে তাতেই পারছি। বুঝতে পারলাম যে হয়তো বা এটা একটু বেশি, ঠিক আছে? তো প্রিয় দর্শক, আসলে লতার এই বিপদের সময় আসলে আপনার পাশে আচ্ছা, আমি মনে মনে ভাবতেছি থাকগা অপারেশন করবোই না, খাইয়ে খাইয়ে পাচ্ছে না, বিপদ থেকে আগে বের হই। খাইয়ে পাচ্ছি না বলতে? মানে খেতেই পারতেছে না। মানে কি বলবো, মানে এত কষ্ট আমার হলো কে ভাই, আমি মানে হাসি দিয়ে প্রকাশ করি এখন, মানে এত কষ্ট হয়েছে যা বলার মতো না। এই মাটির পর দাঁড়ায় বলতেছি যে কিছু করতেই পারতেছি না, মানে একদিক দিয়ে করতেছি, একদিক দিয়ে নেই হয়ে যাচ্ছে। বুঝছো? মানে এত চাপ হয়েছে এই বাড়িতে, মানে এর বিপদ হচ্ছে, ওর বিপদ, মানে আমাকে ছাড়া এর বিপদ হচ্ছে। আমি এই বিপদের জন্য দেখেন আমি কোথাও যেতেও পারতেছি না। মানে আমি কোথাও তো এখন গান বাজনা করি না এখন, মানে আমি কি বলবো ভাই, প্রকাশে বলা যাচ্ছে না, মানে এত কষ্টই হয়েছে। সারাটা দিন আমি শিকলের বাচ্চা নিয়ে এখনো না খেয়ে আছি। মা কখন আসবে, তখন হয়তো অন্যের বাচ্চাটা পরে খাবার নিয়ে আসবে, তাই আমাকে আমাকে দিতে গেলে 3-4টা সাল বলাছে। ওরা ওদেরও তো মন চায় এখন।